বলুন মহারাজ। রানী রাজ লক্ষ্মীর সঙ্গে যাবার পরে আমার মনটা বেশ বিচলিত হয়ে উঠেছে। রাজকার্য পরিচালনায় কিছুতে আমার মন বসছে না। তাই তো আমি মনস্থির করেছি আমি কিছু দিনের জন্য শিকারে যাত্রা করব। এটি অতি উত্তম প্রস্তাব মহারাজ। বলুন আপনি যে শিকারে যাবেন, অশ্বারোহণে যাবেন না বজ্রাযুগে যাবেন? সেনানায়ক মীর কাসেম, আমি শিকারে যাব অশ্বারোহণে। বেশ, এই মুহূর্তে 500 সুশিক্ষিত সৈনিক নিয়ে আমি আপনার শিকার যাত্রার আয়োজন করি। সেনানায়ক মীর কাসেম মহারাজ, শিকারে আমার সঙ্গে হবে মন্ত্রী জং বাহাদুর। কারণ আমার বর্তমানে এই ধর্মপুর রাজ্যটাকে তুমি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করবে। মহারাজ, আপনি কি বলছেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর আপনার সঙ্গে শিকারে যাবে আর রাজ্যভার আমার উপর ন্যস্ত করে যাচ্ছেন? এই শুষ্ক মস্তিষ্কের সেনাপতি মীর কাসেম কি পারবে এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে? সেনানায়ক মীর কাসেম ভাই আমার, আমি তো তোমাকে পূর্বেই বলেছি তোমার সাথে আমার জাতির ভেদাভেদ থাকলেও তুমি আমার ভাই। তাই তো আমার সম্পূর্ণ বিশ্বাস আমার বর্তমানে এই ধর্মপুর রাজ্যটাকে সুন্দর এবং সুস্থভাবে তুমি পরিচালনা করতে পারবে। বেশ, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন মহারাজ, আপনার বিশ্বাসের অমর্যাদা আমি যেন না করি, আমি যেন না করি। তবে শিকার যাত্রার পূর্বে আপনার কাছে আমার ছোট্ট একটি নিবেদন মহারাজ। বেশ বলো। শিকার করতে যাবেন, আপনি শিকার করে সুস্থ শরীরে মহলে ফিরে আসুন। আমি সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি, শুধু একটা অনুরোধ মহারাজ। বলো। শিকার করতে গিয়ে এমন কোন শিকার আপনি করবেন না যে শিকারের বিনিময়ে আপন দুলালের চোখে পানি নেমে আসবে। আমি পৃথিবীর সব কিছু সহ্য করতে পারি মহারাজ, আপন দুলালের দুপুটার চোখের পানি সহ্য করার ক্ষমতা ওই বিধাতা আমাকে দেননি মহারাজ, ওই বিধাতা আমাকে দেননি। আজ্ঞে মহারাজ। চলুন মন্ত্রী জং বাহাদুর, এবার আমরা নিশ্চিন্তে শিকারে যাত্রা করি। তাই চলুন। হ্যাঁ, এসো। রাজা ধনপতি ধীরাজ দ্বিতীয় ধারে গ্রহণ করতে নয়, 1 পা 2 পা 3 পা করে তোমার মরার পন্থাকে সেনাপতি মীর কাসেম, তুমি বারবার আমাকে মহারাজের সম্মুখে আমাকে অপমান করে যাচ্ছ। সেনাপতি মীর কাসেম, আমি দেখব তুমি কেমন করে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াও। আমি একটা করে কাঁটা তুলে ফেলবো। সেনাপতি মীর কাসেম, আমি দরবারে উপস্থিত থাকা সত্ত্বেও দেবী রানী রাজলক্ষ্মী এক ভুল করে গিয়েছিল। দ্বিতীয়বার রাজা ধনপতি ধীরাজ, তুমি তোমার 2টি সন্তানকে স্কুলে পাঠিয়ে দিয়েছ সেনাপতি মীর কাসেমের হাতে। তুমি যে প্রতিহিংসার বীজ আমার মনের মধ্যে জ্বালিয়েছ, সেই প্রতিহিংসার আগুনে এই ধর্ম রাজ্যটা আমি শ্মশান বানাবো। সেই শ্মশানে এমন প্রলয় হবে, সেই প্রলয়ে থাকবে না তুমি, থাকবে না তোমার স্নেহের 2টি সন্তান। আমি বাঁচবো এই ধর্ম রাজ্যের
মা, মারে, তুই আমার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে যাচ্ছিস। এ মা, আমি তোর পায়ের নিচে বলেছিলাম 1 জোড়া পাঠা দেব। আমি তোর নামে 2 জোড়া পাঠা দেব, পাঠা। আমরা বলছি, তুমি শোনো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো আর নয়ন ভরে দেখে পছন্দ করো, যাকে পছন্দ শোনো শোনো রাজ সোনা বলি যে মারে গো বলি যে হাই গো পূর্ব দিকে বসায় আছে রাজা চন্দ্র মোহন গো রাজা চন্দ্র রূপ মোহন চন্দ্র মোহন ধনপতি আছে গো ধনপতি আছে হাই গো যারে ইচ্ছে লই গো মনে তার গলে দাও মালা গো তার গলে হাই গো যারে ইচ্ছে লই গো মনে তার গলে দাও মালা গো তার গলে দাও মালা। সখী, ঠিক আছে, তোরা এখন যা। ও মা, ও বাবা, তুমি কার গলায় মালা পরাবে তা বুঝি আমরা দেখবো না? ইস, কি শোক। দেখি। ঠিক আছে, তোরা বস। ঠিক আছে সখী। সাক্ষী থেকো চন্দ্র সাক্ষী থেকো চন্দ্র সূর্য সাক্ষী বনে পশু গো সাক্ষী বনের পশু।
পেরেছি কিনা বৃদ্ধ রাজা ধনপতির গলায়। না, এ আমরা কিছুতেই মানবো না। দোস্ত, তুমি ওদের বিয়ের স্বাদটুকু মিটিয়ে দাও। এই, বলো তোমার নাম কি? রূপমহল। চন্দ্রা দেবী নিজ ইচ্ছায় রাজা ধনপতির গলায় ধর্মল্য দিয়ে তোমরা সোজা চলে যাও। যুদ্ধ করতে হবে, ঠিক আছে? এসো দেখি তোমার বাহাদুর শক্তি। এসো দেখি তোমার বাহুতে কত শক্তি আছে। আমার শক্তি দেখবেন না? আরে আমার শক্তি দেখার মতো শক্তি আপনার নেই। দেখার মতো শক্তি নেই আপনার। যুদ্ধ করবেন কি? আমি কি করবো জানেন? এই মুহূর্তে আপনাদের সবার সামনে থেকে আমি চন্দ্রা দেবীকে নিয়ে যাব। আর যদি নিয়ে যেতে না পারো? আরে না পারি মানে আপনি শুধু দেখুন না। তুমি যদি যুদ্ধে হেরে যাও তাহলে চন্দ্রা দেবীকে ও মা বলে তোমাকে যেতে হবে। বুঝতে পেরেছি, আপনি আমার সাথে যুদ্ধ করবেন তো? শক্তির পরীক্ষা নেবেন না? বেশ, তাহলে আসুন। আজ্ঞে মহারাজ, সবাই চলে গিয়েছে, আপনি বিদায় নিয়ে আসুন, আমি আপনার যাবার ব্যবস্থা করছি।